দেখা যাক, মানে বারবার ঢেকে যাচ্ছে এত পরিমাণ মেঘ। এই দেখো এটা পুরো মিনি মেঘালয় বলতে গেলে সত্যি। তো এইদিকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়। এই দেখো আছে, তো জাস্ট ভিউটা দেখো, সত্যি অপূর্ব সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি অপূর্ব সুন্দর, দারুণ লাগছে তাই না বল, দারুণ লাগছে। বন্ধুরা একটা মন্দির এসছে, তো মন্দিরটা, তো বন্ধুরা এই ভিউটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আসা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে যাচ্ছি কোথায় সেটা আস্তে আস্তে দেখতে হয় ব্লগ দেখলেই। তো আমরা আজকে অনেকজন আছি, এই দেখো সবাই। তো কোথায় যাচ্ছি এখন বলছি না, তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি মোরাডো স্টেশন। তো আমাদের ট্রেন আসবে, ট্রেন আছে হচ্ছে 10টা কত দে 10:47 জিত একদম রাইট টাইম বলছে। তো চলো যাওয়া যাক, ট্রেন আসুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখো, একটা নতুন জায়গায় যাচ্ছি, খুব ভালো একটা জার্নি হতে চলেছে। তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটাই। চলো, ভিড় দেখ, ভিড় প্রচুর প্রচুর ভিড়। তো বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। তো এই ট্রেনে টাইম লাগবে প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। এই ট্রেন হচ্ছে বনাঞ্চল এক্সপ্রেস। আমরা যাব এখন ধানবাদ। তো ধানবাদ গিয়ে কিন্তু আমরা আবারও ট্রেন চেঞ্জ করব। ধানবাদ থেকে আমরা যাব পরেশনাথ স্টেশন। তো চলো জার্নিটা উপভোগ করি। আর পুরো রাত কিন্তু আমাদেরকে জার্নি করতে হবে, প্রায় 4টে 4:30-এর দিকে নামবো, 4:30 মনে হয়। তো চলো এখন যাওয়া যাক। আমাদের বনাঞ্চল এক্সপ্রেসকে আমরা টাটা বাই বাই করে দিলাম, এখন আমরা আছি ধানবাদে। তো চলো এখন যাওয়া যাক। প্রচুর ঘুম আসছে, একটুও ঘুমাইনি, ঘুমাচ্ছে ভাই, ঘুমাবো। বন্ধুরা এখন বাজছে হচ্ছে 4:14, আমরা নেমে গেছি। আমাদের আর একটা ট্রেন ধরবো, সেটা হচ্ছে 5:30টার সময়। তো আমরা এখন 1 ঘন্টা এখন কিছু খাবো, তারপর কি করবো আমরা, ফ্রেশ হবো। মানে চোখ মুখ এত জ্বালা করছে না, মানে একটুও ঘুমাইনি। তো সব থেকে বেশি ঘুমিয়েছে জিৎ, আর এদিকে সুব্রত। স্নান করলাম পুরো। চাই Gaya Express from Dhanbad to Sasaram will depart at its scheduled time at 5:30. স্টেশন চলে এসেছি। তো বন্ধুরা বেরিয়েছিলাম হচ্ছে কটার সময়, 9:30টার সময় বেরিয়েছি। এখন বাজে হচ্ছে কটা বাজে 6:25 বাজে এখন। তো এখন পরেশনাথ স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো প্রচুর ঘুম আসছে, আমার প্রচুর ঘুম আসছে। আর এই দেখো এই ট্রেনটাতে এসছে, আর এই দেখো আমাদের গ্যাং পুরো। তো কেমন ভাই, কেমন লাগছে বল একটু?
দেখো আমরা চলে এসেছি পরেশনাথ। এবারে ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো, সামনেই পাহাড়, ওই দেখো। তো আমরা এখন ঝিঙ্কুনা করে নাচছিলাম। আর তুমি বলো, আর ওইদিকে একজন আছে আমাদের। তো বেশি স্টোরেজ নেই, তো চলো যাওয়া যাক। আর পাহাড়ের ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এই দেখো পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট সেরা। এই দেখো বেরোনোর রাস্তা ওইদিকে আছে, তো চলো যাওয়া যাক। জাস্ট অপূর্ব ভিউ। তো বন্ধুরা আমরা এখন আছি পরেশনাথ স্টেশনে। তো এখন যাব হচ্ছে আমরা মধুবন থেকে যাব আমরা, তারপর ট্রেকিং করে আমরা যাব হচ্ছে পরেশনাথ মন্দির। তো এখন বাজে হচ্ছে 6:30। দেখি তারপর কতক্ষণ আমাদের যেতে টাইম লাগে। আর আমরা কিন্তু ধানবাদ থেকে আমাদের পরেশনাথ স্টেশন কত কিলোমিটার, যে 48 কিলোমিটার ছিল। এখানে আমাদের ভাড়া পড়েছে 30 টাকা করে। তো এখান থেকে দেখি এখন গাড়িতে কত করে নেয়, তারপর আমরা এখন যাব। আর গোবিন্দকে একজন পেয়ে গেছে, ছবি তুলেই যাচ্ছে। এখন যাওয়া যাক, তাই তো? তোর কেমন লাগছে? চোখ করকর করছে, বাট ভালো লাগছে, ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর। তো চলো। মধুবন যাওয়ার জন্য আমরা কিন্তু পরেশনাথ স্টেশন থেকে আমরা কিন্তু গাড়ি পেয়ে গেছিলাম। তো পরেশনাথ স্টেশন থেকে মধুবনের রাস্তাটা প্রায় 26 কিলোমিটার। তো আমাদের কাছে ভাড়া নিয়েছিল 50 টাকা করে। তো রাস্তাটা জাস্ট অপূর্ব সুন্দর, আর সামনে ভিউগুলো দারুণ সুন্দর। রাস্তাটা দারুণ, বলতে গেলে দারুণ। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি একটু কাছেই। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অনেকটা আমাদেরকে হাঁটতে হবে সেই জন্য। তো এখানে হচ্ছে 4টে পুরি দিচ্ছে 30 টাকা করে প্লেট, আর ঘুগনি। তো এটা খেয়ে আমরা এখন ট্রেকিং করব। তো লাঠি নেব কি দেখবো তারপর, আর বাদ বাকি ওরা সবাই ওখানে আছে। আর আমার এখন ক্যামেরা ধরে দিচ্ছে জিৎ। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওই দেখো খাওয়ার দোকান, এখানে গোবিন্দ আর আমাদের ভোলা বসে আছে। দেখো তোমরা গাড়ি করেও যেতে পারো, যাওয়া আসা আপ অ্যান্ড ডাউন 1200 টাকা করে বলছে, গাড়ি যাচ্ছে অনেক। এই আমাদের খাবার দোকান, গরম গরম পুরি আর সবজি বানাচ্ছে এখানে। এই তো আমাদের ব্লগার গৌরবদা খাচ্ছে। যেমন খাবারটা ভালোই আছে, তো 30 টাকা করে। আর মানে এত সকাল, মানে 7:30 বাজছে, একটা দোকানেই পুরি বিক্রি হচ্ছে, আর বাদ বাকি সব বন্ধ এখন। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদেরকে এখন শুরু করতে হবে। বাই বাই। তো বন্ধুরা আমাদের পুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এই দেখো লাঠি নিয়ে নিয়েছি সবাই। তো এই লাঠিগুলো পড়েছে হচ্ছে 20 টাকা করে। তোমরা যদি ফেরত দিতে চাও তাহলে 10 টাকা করে আবার দেবে। না 10 টাকা করে কি ফেরত দেবে না? হ্যাঁ 10 টাকা করে ফেরত দেবে। আর আমরা রেনকোটও কিনেছি 60 টাকা করে, তো ওটা ব্যাগে ভরে নিয়েছি। তো সাদা কালারের, চারিদিকে মানে মন্দির এখানে অনেক। তো সামনেই যে মন্দিরটা আছে দারুণ সুন্দর, তোমাদেরকে দেখাবো। তো এইদিকে সুব্রত চিপস নিচ্ছে। তো আমরা ট্রেকিং স্টার্ট করব। এখন বাজে হচ্ছে 8টা। তো দেখি কতক্ষণ লাগে। আর অনেকটা, কিন্তু কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার অনেক রকম বলছে। হ্যাঁ, তো ব্লগে দেখেছি 10 কিলোমিটার বলছে। তো দেখা যাক কত কিলোমিটার। তো চলো। আর তোমরা যদি বাইকে যেতে চাও তো বাইকে যেতে পারো, এখানে অনেক বাইক, মানে প্রচুর, চারিদিকে শুধু বাইকে। দেখো এই বাইকগুলো দেখছো, সব নিয়ে যাবে। আর বাইকের রাস্তা কিন্তু ওই দিকে আছে, আর এই দিকে আমরা প্যাডেল চালেঙ্গে। তো চলো এখন যাওয়া যাক। আর এই দেখো আমাদের লাঠি, আর রেনকোটটা পরে দেখাচ্ছি। ট্রেকিং শুরু হওয়ার আগেই কিন্তু এই মন্দিরটা আছে, জাস্ট অপূর্ব সুন্দর দেখতে, খুব সুন্দর, মানে আমার খুবই সুন্দর লেগেছে। তো চলো এখন ট্রেকিং স্টার্ট করা যাক। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। তো প্রচুর মানে দেখছো স্যাক করে আসছে। তো অনেক শর্টকাটও আছে দেখছি। ফার্স্ট একটা শর্টকাট দেখলাম, আমরা মারিনি। তো আমরা এখন যাচ্ছি।
তো কতক্ষণ লাগবে দেখা যাক। আর রোদ কিন্তু প্রচণ্ড আছে আজকে, তাও আমরা রেনকোট নিলাম, বর্ষার দিন। আর আমরা শুরু করলাম, এখন বাজে 8:19। আর এই যে দেখছো এটা হচ্ছে বৃষ্টির জন্য, তোমরা দাঁড়াতে পারো, মানে বৃষ্টি পড়ে সেই জন্য, তো সেই জন্য এগুলো করা আছে। তো চলো, প্রচুর গরম লাগছে আর সূর্য মানে আমাদেরকে টুকি মারছে, দেখো বারবার। তো চলো এখন যাওয়া যাক। পুরো ঘাম ঝরে যাচ্ছে আর এইদিকে শর্টকাট, এই দেখো। আর চলো এখন অনেকটা ই আছে, এই দেখো উঠছে সব। আমরা যাবো কি ভাবছি, আমরা এদিক দিয়েই যাই। তো বন্ধুরা কিছু শর্টকাট মারছি, তো কি বলবো, মানে ঝাল জঙ্গল দেখছো, এই দেখো। আবার এইদিকে নাকি অনেক ব্লগে দেখেছি যে হাতিও নাকি যায়, আসা যাওয়া করে। তো চলো, আর ব্যাগের জন্য অসুবিধা হচ্ছে বেশি। আর রাস্তাগুলো মানে খুবই মানে এই দেখো, এগুলো শর্টকাট। তো বন্ধুরা একটা মন্দির এসছে, তো মন্দিরটা খুবই সুন্দর। দারুণ, জাস্ট দারুণ। অনেকটা এরিয়া জুড়ে আছে, গাছও আছে সামনে একটা, এই দেখো। আর সত্যি বলতে রাস্তাগুলো খুবই খাড়াই, মানে আমাদের খুব জোর হলে 20 মিনিট হলো। আর মুখ চোখ দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা ঘাম ঝরছে। আর এইদিকে সবাই বসেছে একটু আমরা গাছতলায়, এই দেখো। তো এটা হচ্ছে ফার্স্ট মন্দির, তারপর আরও অনেকগুলো মন্দির আছে। তো এখানে ছবি তুলবো, কিছু ভিডিও বানাবো, তারপর আমরা আবার হাঁটতে শুরু করব। তো মানে আজকে আমরা ভেবেছি যে আমরা আজকে শর্টকাটই মারবো শুধু, বারবার শর্টকাট মারছি। আর এই দেখো আমাদের গ্যাং, তো প্রচুর কষ্ট হচ্ছে আর ঘাম পুরো ঝরেই যাচ্ছে। ক কিলোমিটার এলাম? 2 হবে নাকি? 2-2.5 কিলোমিটার হবে মনে হয়। এই দেখো, কিন্তু হাঁটছি আমার মনে হচ্ছে অনেক চলে এলাম, কিন্তু পাহাড়ি রাস্তা এলে মনে হয় না যে অনেকটা চলে এলাম, বাট কিলোমিটার শেষই হয় না, সেরকম হচ্ছে আমাদের এখন পরিস্থিতি। তো বাইক যাচ্ছে অনেক চারিদিকে, এই দেখো। তোমরা যদি মিডিল রাস্তায় চলে আসো তাও তোমরা কিন্তু বাইক পাবে। তো অনেকজন বলবে, আর প্রচুর বাইক, প্রচুর। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়ে, তো কষ্ট তো একটু হবেই, আর ট্রেকিং হচ্ছে। তো এই দাও, চলো এবার একটু বসবো, তারপর আবার আমরা ট্রেকিং শুরু করব। তো এইদিকে পালকিতে করে এবং নিয়ে যাওয়া হয়, এই দেখো 4 জন নিয়ে যাচ্ছে। আর
মানে আর তাড়াতাড়ি অন করলাম এইটা ভিডিওটা, পালিয়ে যাচ্ছিল পুরো। তো ওই দাদাদের সঙ্গে কথা হলো, দাদারা কলকাতার, ওই হাওড়া কলকাতা একই। আর এইদিকের ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, বাট ক্যামেরায় আসছে না হচ্ছে গাছের জন্য। আর প্রচুর মানে প্রচুর গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর গাড়ি করে নেওয়াই ভালো, কারণ হচ্ছে অনেকটা মানে অনেকটা খাড়াই। আর তোমরা কিন্তু ফোন টোন একটু সাবধানে রাখবে, কারণ হচ্ছে কি বাদর কিন্তু অনেক আছে, তো একটু সাবধানে তোমরা রাখবে। আর এই ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর। এই দেখো সবাই আসছে, তো চলো। তো বন্ধুরা আমরা এখন একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো এখানে অনেকজন এসছে, ফটোশ্যুট করছে। তো চলো তোমাদেরকে দেখাই। শব্দ শুনে বুঝেই গেছো, তো রাস্তা থেকে কাছেই তোমরা আসতে পারো, জাস্ট দারুণ। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো এদিকে একটু যাওয়া যাক। আর সত্যি বলতে এই জায়গাটা মানে এত পরিমাণ ঠান্ডা না, পুরো একদম প্রচুর ঠান্ডা, প্রচুর। তো দারুণ লাগছে, ট্রেকিং করছে আর মাঝে মাঝে ওয়াটারফলস, ভালো ভালো মন্দির দেখতে পাচ্ছি। তো এখনও অনেকটা আমাদেরকে জার্নি করতে হবে, প্রায় 6 কিলোমিটার এখনও। তো চলো যাওয়া যাক। এখান থেকে 2-3টে ছবি তুলবো, তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা আমরা আবার বসেছি, আর এই দেখো এই বোতলে আমরা ওআরএস গুললাম। তো একটু ওআরএস জল খেতে হবে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, সেই জন্য আরও আমাদের কষ্ট হচ্ছে। আর রেনকোট শুধু কেনাই হলো আমাদের, এই দেখো রেনকোট, সবারই ব্যাগে একটা করে ভরা আছে রেনকোট। তো ওআরএস জল খাবো, তারপর আমরা আবার যাব। এখনও মনে হয় 5.5 কিলোমিটার বাকি আছে। তো কষ্ট হচ্ছে খুব, কারণ হচ্ছে কি চড়াই অনেক মানে চড়াই অনেক। আর হচ্ছে কি ওয়েদার মানে এত পরিমাণ মানে সূর্যর তাপ না, সেই জন্য আরও। তো সেরকম মেঘলা এখন আমরা পাইনি। আর গাড়ি মানে এত পরিমাণ গাড়ি যাচ্ছে, এটাই দেখলাম একটা রাইডার যাচ্ছে, বাদ বাকি সবাই লোকাল গাড়ি সবারই। তো এটুকুই বলার ছিল। চলো এখন ওআরএস জল খেয়ে আমরা সবাই মিলে খাবো, তারপর বেরোবো। তো এবার শুরু হয়ে গেছে পুরো সিঁড়ি। তো এই দিক দিয়ে পুরো বাইক চলে যাচ্ছে, এত সিঁড়ি ছিল, বাইকগুলো উঠিয়ে দিচ্ছে এই দিক দিয়ে পুরো। তো মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না, এত রাস্তা। তো উপরে অনেক দোকান আছে, তো এই দোকানগুলোতে যদি জল নাও তাহলে কিন্তু আমরা জল নিলাম 1 লিটারের বোতলগুলো 40 টাকা করে নিল। তো যত উপরে উঠছি জলের দাম কিন্তু বাড়ছে, আর নিচে থেকে আনাও মানে খুব কষ্টকর। তো 2 লিটার আমরা নিয়েছিলাম, কিন্তু 2 লিটার শেষ হয়ে গেছিলো, তারপর আবার 2 লিটার নিয়ে এটাতে ভরলাম। তো এই দেখো পালকিতে করে যাচ্ছে। আর পালকিতে যারা নিয়ে যায় না, সত্যি বলছি মানে প্রচণ্ড কষ্ট হয় ওদের, মানে 4 জন মিলে এই রাস্তাতে, আমরাই উঠতে পারছি না একটা ব্যাগ নিয়ে, আর 4 জনে নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। তো এই যে সিঁড়ি দেখছো তোমরা, তো এইগুলোতেও বাইক উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে।
সিঁড়িগুলো কিন্তু ভালোই বড় আছে, আর অনেক দোকান আছে রাস্তার এই দিকটা, প্রচুর খাল এই দিকগুলো। এই দেখো এই সিঁড়িগুলো দিয়ে নামছে বাইকগুলো, দেখো এইগুলো সব দোকান, কিন্তু এখন দোকান বন্ধ আছে, আর এগুলোতে সবাই বসতে পাবে তোমরা। আর দেখো সামনের সিঁড়িটা দেখো এবার কত প্রচুর সিঁড়ি, আর এই দেখো একরকম পালকি। তো এগুলোতে বাচ্চারা আছে, আর এই দেখো এটা উঁচু কেমন দেখো, আর বাইকটা দেখো কেমন নামছে, এই তো বাইকগুলো নামছে দেখো, মানে বাইকই মনে করে না। এই দেখো বাইকগুলোকে বাইক মনে করে না, পুরো যেখানে সেখানে উঠিয়ে দিচ্ছে বাইকগুলো, এত উঁচুতে উঠিয়ে দিচ্ছে ভাবো এই সিঁড়িগুলোকে। তো বন্ধুরা জাস্ট এই ভিউটা অপূর্ব সুন্দর। ওই নে ধর, দারুণ ভিউ, দারুণ দারুণ দারুণ। খাবে লাগে তো তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট সেরা সেরা এই দিকটা। বাইক ওঠাচ্ছে না, তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবারও চলে এসেছি, আর যখনই আসছি মানে কি বলবো, আর কতটা, আর কত দূর, আর বেশি নয়, 900 মিটার, আর 900 মিটার মতন আছে। আর আমাদের তোমরা ভাবছো আরেকজন কই আরেকজন বাইকে জি তার পারেনি, ও বাইকে চলে গেছে। তো 4 কিলোমিটার আগে না, 4 কিলোমিটার আগে ও বাইকে চলে গেছে। তো আমরা আর 900 মিটার দূরে আছি। তো বাজে হচ্ছে এখন 12টা, আর একটু ওয়েদার খারাপ হয়েছিল, বাট আবার ওয়েদার ঠিক হয়ে গেছে, আবার রোদ পেয়ে গেছে আমরা, মানে আমাদের আজকে রোদই পাবো আমরা, বৃষ্টি পাবো না। তো চলো যাওয়া যাক এখন। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, বৃষ্টি হতো না 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 না। তো বৃষ্টির জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, মানে আর হচ্ছে মানে 5 মিনিট লাগতো আর, তো তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো আমরা এখন দোকানে দাঁড়িয়ে আছি একটা। তো এর রেনকোটটা হচ্ছে জিত নিয়ে চলে গেছে, সেই জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নাহলে রেনকোট পরে চলে যেতাম। একাই ফেলে রেখে যেতে পারছি না, বাচ্চা ছেলে হারিয়ে যাবে এক্ষুনি, তাই তো। ওয়েদার ভালোই ছিল, বাট কি হয়ে গেল দেখো, এখন বৃষ্টি হচ্ছে প্রচুর, আর মানে খুবই কালো হয়ে গেছে চারিদিকটা। এই দেখো আমরা দাঁড়িয়েছিলাম ওই দোকানটায়। তো এখন চলো যাওয়া যাক,
ভিজে যাবে সব ফোন টোন। তো এই দেখো, তো তাড়াতাড়ি যেতে হবে, দিয়ে আবার নামতে হবে। মেঘ, ওয়াও 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 ওয়াও, এই দেখো। চলো চলে এসছি, আর বেশিক্ষণ না, তোমাদেরকে মন্দিরের দর্শন করাচ্ছি। চলো। আর এই জায়গাটাই বাইক শেষ, এখান থেকে হেঁটে যাবে এবার সবাই। আর এই দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত উঁচুতে যে আমরা আছি কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ভিউটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আসা। তো কিছুই দেখা যাচ্ছে না। আর এইদিকে আমরা 60 টাকা দিয়ে যে রেনকোটগুলো কিনেছিলাম, তো রেনকোট পরে নিয়েছি আমি আর গোবিন্দ। আর সুব্রত রেনকোট হচ্ছে কার কাছে, জিতের কাছে। তো জাস্ট ভিউটা দেখো, সত্যি অপূর্ব সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি, অপূর্ব সুন্দর, দারুণ লাগছে, তাই না বল? দারুণ লাগছে, দারুণ। এই ভিউটা সত্যি মানে সকাল থেকে ভালোই রোদ করছিল, ঠিক আছে, কিন্তু যখন মন্দিরের সামনে আমরা চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোদের কেমন লাগছে এই ভিউটা, কেমন লাগছে বল? ভালো লাগছে, মানে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, তাই না? মানে সামনেটা দেখো, সামনেটা পুরো চারিদিকটা মেঘ মেঘ মেঘ, মানে মেঘ নিচে আমরা উপরে, পুরো এটা পুরো মিনি মেঘালয় বলতে গেলে, সত্যি মিনি মেঘালয় আমরা চলে এসেছি। এই দেখো, বাইক সে নেই যাएंगे हम लोग। তো চলো, দারুণ ভিউ, দারুণ। শত কোটি টাকার ভিউ বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি পারেশনাথ মন্দির। তো আমরা ট্রেকিং শুরু করেছিলাম কটার সময়? 8:30, তাই তো? আর এখন বাজে 1:30 বাজে। তো আমরা এখন উপরে উঠবো, আর প্রচণ্ড পরিমাণে ভিড়, আর মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি জানি না ভয়েস কেমন আসছে, কারণ হচ্ছে হাওয়া প্রচণ্ড এখানে। আর এই দিকটা দেখো, মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ভর্তি। আর ওরা ছবি তুলতে বিজি, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে বিজি। তো চলো সামনে যাব, এখন ভিডিওটা করে নিচ্ছি, কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে, সেই জন্য। তো তোমাদের কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্টে জানাও। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, এতক্ষণ মন্দিরটা পুরো মেঘে মানে ঢেকে নিয়েছিল। তো আমরা যাচ্ছি এখন, তো দেখা যাক, মানে বারবার ঢেকে যাচ্ছে, এত পরিমাণ মেঘ। এই দেখো, মানে এত কাছে আছে তাও কিছুই বোঝা যাচ্ছে না। চলো, মানে মেঘের ওপরে আমরা ঘুরছি মনে হচ্ছে, আর অনেক ভিড় এখানে। তো এই দেখো, বুঝতে পারছো কি? দেখো, এই দেখো, আর মানে নিচেটা এত সুন্দর ভিউ, যদি মানে কি বলো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, চারিদিকে মেঘ শুধু, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক ভিডিওতে দেখেছি যে পাহাড় দেখা যায়, বাট এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, সবেমাত্র বৃষ্টি হয়েছে।
किनारे और नीचे किनारे किनारे गोला चढ़ाना गोला पापा इधर आओ मेरे भी नहीं दिया यहाँ तक वहाँ। हाँ बेटा पूरा करियो বৃষ্টি ছাড়ছেই না, মানে আমরা যখন ট্রেকিং শুরু করি তখন একদম পুরো বৃষ্টিই ছিল না, কত রোদ ছিল। আর আমরা যখন এখানে পৌঁছে গেছি পুরো বৃষ্টিতে একদম কি বলবো। তো এখন আমাদেরকে নিচে নামতে হবে, তাও প্রচুর হাওয়া, প্রচুর। আমরা আর আমাদের মধ্যে মেয়ে। তো মন্দির থেকে নেমে গেছে, দিয়ে গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছে। এই দেখো ম্যাগি খাচ্ছে সবাই, আর এদিকে সেলফি। গরম, আর পাহাড়ে আসবো ম্যাগি খাবো না এটা তো হতেই পারে না। তো গরম গরম ম্যাগি, চলো, ঠান্ডা লাগছে প্রচুর এখানে। আর হ্যাঁ, 50 টাকা করে ম্যাগির প্লেট। এই দেখো, খা। জিত অন্ধকার করে দিয়েছে সামনে। তো আমরা আছি এখানে, আর আমাদেরকে যেতে হবে ওই জায়গাটা, ওই জায়গাটা, এই জায়গাটা। তো এইগুলো সব আমাদেরকে পার করতে হবে, তারপর আমরা যাব। তো আমরা শুরু করলাম এখন, আর ওই জায়গাটা যেতে হবে আমাদেরকে। ফোকাস নিয়ে নিচ্ছে, তো চলো। আর জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে চোখে দেখা
কালারটা আলাদা একটা আর ফোনে আলাদা আসছে। তো বন্ধুরা আমরা এখন নিচে অনেকটা চলে এসেছি, 5:51, মানে একটুও টাওয়ার ছিল না, মানে যখন থেকে এখান থেকে শুরু করেছি ততক্ষণে টাওয়ার এলো ফোনে। তো মানে 6টা বাজছে, আর আরও অনেকজন আছে আর ওইদিকে নেমে গেছে, আর আমরা একটু এখানে দাঁড়িয়েছি। তো নিচে গিয়ে আর একটা ভিডিও শ্যুট তোমাদেরকে দেখাবো, তারপর একদম কোথায় যাচ্ছি না তো বাড়ি, নাকি বাড়িতে এন্ড করবো। তো পুরো ক্লান্ত হয়ে গেছে পুরো, মানে কালকে রাত থেকে দেখতেই পাচ্ছ যে ঘুমটুম কিছু নেই। আর আরও মন্দির ছিল ওইদিকে আমরা যাইনি, ওই রাস্তাটাই। তো এইদিকেই চলে এলাম, যে দিক দিয়ে গেছিলাম ফার্স্টে সেই দিকেই। তো এখন মানে অনেকটা মানে দৌড়াচ্ছিলাম, মানে কত রকমভাবে যে হাঁটলাম, এইভাবে হেঁটেছি শুদ্ধ উল্টো দিকে, তারপরে ছুটেছি, মানে তারপরে এসছি। তো এখনও মনে হয় 2 কিলোমিটার বাকি আছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা নেমে গেছি, তো আর মনে হয় 20 থেকে 30 মিটার দূরে আছি, মানে ওই শুরু হওয়ার ওখান থেকে। তো মানে কারো ফোনে সেরকম চার্জও নেই যে ফ্ল্যাশ মেরে মুখগুলো দেখাবো। এই দেখো আমার পাশে জিৎ আছে, আর ওইদিকে আছে সুব্রত, আর ওইদিকে আছে গোবিন্দ, দেখতে পাচ্ছ ওরা অন্ধকার হয়ে গেছে এই দেখো। তো আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। এখন বাজে হচ্ছে কটা, 7টা নাকি না 6:30, 6:21 বাজে। আমরা শুরু করেছিলাম হচ্ছে 3:15 নাকি না 20, 3:30 ছবি তুললাম, তারপর পুরো দৌড়েছে, মানে দৌড়ালে মানে পায়ে লাগছে, বাট তাড়াতাড়ি পৌঁছে গেছে অনেকটা। তো চলো তোমাদের কেমন লাগলো বলো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পরেশনাথ স্টেশন। তো তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করি। মানে কালকে বেরিয়েছিলাম হচ্ছে 9:30টার সময়, আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 10:50-এ। তো আমরা তখন বেরিয়েছিলাম, মানে পুরো রাত ট্রেন চলেছে। তারপর ধানবাদ এসেছে আমাদের ট্রেন হচ্ছে 4:20-তে। তারপর ধানবাদ থেকে আমরা এসেছি পরেশনাথ স্টেশনে। তো আমাদের ঘুম তো চোখে ছিলই না। তারপরে আমরা ট্রেকিং করেছি হচ্ছে 10-20 কিলোমিটার, মানে 10 কিলোমিটার লেখা ছিল, হ্যাঁ আমরা আশা করি 10 কিলোমিটারের বেশি হবে। তো ট্রেকিং করেছি, ওই যে পুরী খেয়ে ট্রেকিং করেছিলাম, আর পুরো রাত ঘুম হয়নি। মানে আমাদের জোশটা একবার ভাবো যে কী লেভেলের আমাদের জোশ ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম, মানে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা এসেছিলাম, তারপরে স্টেশনের পাশেই আমরা ভাত খেলাম, তারপর আমরা এখন বসে আছি। তো আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে কিছু কথা আছে সেগুলো বলবো, তারপর কিন্তু ভিডিওটা আমি এন্ড করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো চলো, আর সবাই এখন এই দেখো এইদিকে গোবিন্দ, ওইদিকে সবাই আছে বাদ বাকি। তো চলো এখন মানে কোনো কিছুতেই চার্জ নেই, মানে হচ্ছে ফোনগুলোতেও চার্জ নেই, এখন চার্জ করছি আমরা। এই দেখো চার্জে দিয়েও কথা বলছে, আর গোবিন্দর একমাত্র চার্জ আছে। তো চার্জ করি, তারপরে একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা কথা হচ্ছে, টাটা।